জোর কদমে চলছে নির্বাচনী প্রচার। উত্তর থেকে দক্ষিণ সর্বত্রই নির্বাচনের আগের প্রস্তুতি। তবে এই দিনের প্রচারে চোখে পড়ল কিছু অভিনবত্ব। ভোটের প্রচারে ছোটদের সঙ্গে মাঠে ক্রিকেট খেললেন বালুরঘাটের বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার। প্রচারে কার্তিক পাল থেকে শুরু করে মনোজ টিক্কা সকলেই ব্যস্ত। ভোটের প্রচারে এবার ক্রিকেটের ময়দানে বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার। নির্বাচনী প্রচারের ফাঁকে চিঙ্গিসপুর গ্রাম পঞ্চায়েতের দুর্গাপুর গ্রামে ক্রিকেট খেললেন বালুরঘাটের বিজেপি প্রার্থী। আজ বালুরঘাট ব্লকের চিঙ্গিসপুর গ্রাম পঞ্চায়েতের মহদীপুর, আলিপুর, দুর্গাপুর সহ বিভিন্ন এলাকায় পায়ে হেঁটে ভোট প্রচার করেন সুকান্ত মজুমদার। বাড়ি বাড়ি যাওয়ার পাশাপাশি বিভিন্ন দোকানে গিয়ে গিয়ে প্রচার করেন তিনি। আগামী 16 এপ্রিল জনসভা করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই সভারও প্রচার করেন রাজ্য বিজেপির সভাপতি। এরপর ছোটবেলার স্মৃতি ফিরে এলো। এদের সময় এদের যা বয়স, একসময় আমাদেরও ওরকম সেরকম বয়স ছিল, আমরাও খেলতাম, সবাই খেলেছি। সাংবাদিকরা কয়েকজন আছে যারা আমার সাথে খেলেছে একসময়। তো ছোটবেলার স্মৃতিতে ফিরে যাওয়া। ক্রিকেট খেলতে কার না ভালো লাগে, এখনো খেলতে বললে হয়তো গোটা দিন খেলে যাব, খেলতে তো ভালোই লাগবে। আগামী 16 তারিখ রায়গঞ্জে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভা। তার আগে রায়গঞ্জ শহরে প্রচারে বিজেপি প্রার্থী কার্তিক চন্দ্রপাল মোহনবাটির সবুজ সংঘের দেব মন্দিরে পুজো দিয়ে হুট খোলা গাড়ি করে ভোট প্রচার শুরু করলেন। আগামী 19 এপ্রিল আলিপুরদুয়ারে ভোট। তার আগে মাঠে ময়দানে প্রচার চালিয়ে যাচ্ছেন প্রার্থীরা। বৃহস্পতিবার আলিপুরদুয়ারের কালচিনি বিধানসভার বিভিন্ন এলাকায় প্রচার সারলেন বিজেপি প্রার্থী মনোজ টিক্কা। কোদালবস্তি এলাকায় মনোজ টিক্কার হাত ধরে বিজেপিতে যোগ দিলেন বহু কর্মী। সাতালি মণ্ডল পাড়াতেও কর্মীদের নিয়ে প্রচার করলেন মনোজ। এখানকার মুখ্যমন্ত্রী গোয়াতে গিয়ে বলেন যে আমরা ক্ষমতায় আসলে 5,000 টাকা দেব আর নিজের রাজ্যে 1,000 দেব। এই যে দ্বিচারিতা, এইটা আমরা মানছি না। আমরা ক্ষমতায় আসলে আমরা যেভাবে অন্য রাজ্যে দিচ্ছে আমাদের বিজেপি গভর্নমেন্ট, আমরা সেরকমই আমরা দেব এখানে। সবংয়ের টোটোতে চেপে প্রচার ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়ের। মন্ত্রী মানস ভূঁইয়ার গড়ে প্রচারে বিজেপি প্রার্থী। এদিন তিনি প্রথমে সবংয়ের শিব মন্দিরে পুজো দেন, এরপর টোটোতে চড়ে প্রচার শুরু করেন। সবংয়ের বিভিন্ন গ্রামে গ্রামে ঘুরে প্রচার করেন তিনি। দুর্নীতিকে হাতিয়ার করে ভোট ময়দানে কৃষ্ণনগরের বিজেপি প্রার্থী অমৃতা রায়। এদিন কৃষ্ণনগর 1 নম্বর ব্লকের নৃসিংহপল্লীতে পুজো দিয়ে প্রচার শুরু করেন তিনি। কোনো ব্যক্তি আক্রমণের জন্য তো লড়াইতে নামিনি। আমার কথা হচ্ছে দুর্নীতির বিরুদ্ধে লড়াই। আমাকে তো প্রধানমন্ত্রী 100টা কর্মসূচির কথা বলেই দিয়েছে। করিমপুর টু কৃষ্ণনগর রেলপথ, এছাড়া আছে পলাশী সুগার মিলটা আবার বাঁচিয়ে তোলা, এরকম অনেক আছে। ভাঙড়ে ক্যারাম খেলে জনসংযোগ করলেন সৃজন ভট্টাচার্য। ভাঙড়ের সাতুলিয়া এলাকায় দলীয় কর্মী সমর্থকদের নিয়ে ভোট প্রচার করেন যাদবপুর কেন্দ্রের সিপিএম প্রার্থী রিপাবলিক বাংলা। ভোটের আগেই হুমকির রাজনীতিতে মেতেছে শাসক দল। এবার বিতর্কিত মন্তব্য করে বসলেন উত্তর দিনাজপুরের চোপড়ার তৃণমূল বিধায়ক। এমনকি হামিদুল রহমানের হুঁশিয়ারির মুখে পড়তে হলো দলীয় কর্মীদেরও। আপনারা মনে রাখবেন যে মেম্বারের ভোট ডাউন যাবে, তারপরে ওই মেম্বার থাকতে পারবে কি না পারবে, ওই মেম্বারকে মাইনাস করে দিয়ে কিন্তু আমরা নেতাদের দিয়ে কাজ করাবো। শুনলেন তো কিভাবে নিজের দলের নেতাদেরকেই হুঁশিয়ারি দিলেন তৃণমূল বিধায়ক। এদিন গোপাল লামার সমর্থনে নির্বাচনী প্রচার সভায় 90% ভোট আনার নিদান দেন হামিদুল রহমান। কারণ আমরা আনকন্টেস্ট জিতেছি, একটাও বিরোধী নেই। তো সেকেন্ডে আমি 10% ছেড়ে দিলাম। 90% করে ভোট বুথে লাগবে, নইলে সেই মেম্বার, সেই প্রধান, সেই লিডারের সঙ্গে আমরা হিসাব কিতাব করবো। এবার বুঝতে পারছেন তো কিভাবে ভোট করায় শাসক। তবে এটুকুতেই থেমে থাকেনি তৃণমূল বিধায়ক। ভোট পরবর্তী হিংসার পূর্বাভাসও দিলেন সভা মঞ্চে দাঁড়িয়েই। প্রকাশ্যে বিরোধীদের হুঁশিয়ারি হামিদুল রহমানের। আর কিছু কিছু বিজেপি ভাই, কিছু কিছু সিপিএম কংগ্রেস ভাই টুকটুক আছে,
আমি তাদের অনুরোধ করছি যে সেন্ট্রাল গভর্নমেন্টের ফোর্স 26 তারিখ পর্যন্ত থাকবে, তারপরে আমাদের এই ফোর্সের সঙ্গে থাকতে হবে। হুঁশিয়ারি দেওয়ার জন্যই এই সভা, তৃণমূলকে কটাক্ষ বিজেপির। আজকে যে সভাটা হলো, এই যে ওরা করলো হুমকি দেওয়ার জন্য, এটাই হুমকি দেওয়ার জন্যই কিন্তু এইটা করলো। জনগণের গণতন্ত্র অধিকার আছে, মানুষ যাকে ভালোভাবে তাকে ভোট দেবে। জনগণ টিএমসিকে এর আগেও বর্জন করেছে, আগামীতেও বর্জন করবে। ভোটের মুখে বেলাগা মন্তব্যের ফুলঝুরি তৃণমূলের, এমনকি হিংসার রাজনীতি করার হুমকি দিতেও ছাড়ছেন না শাসকের বিধায়ক। তবে কি লোকসভা ভোটের পরেও ফিরে আসতে পারে পঞ্চায়েত ভোটের স্মৃতি? উত্তর দিনাজপুর থেকে তুষার বিশ্বাসের রিপোর্ট, রিপাবলিক বাংলা। চলুন এবার একটু চোখ রাখা যাক পূর্ব মেদিনীপুরের দিকে, কারণ সেখানে নিম্নমানের সামগ্রী দিয়ে বীজ তৈরির অভিযোগ উঠছে পূর্ব মেদিনীপুরের রামনগর 2 নম্বর ব্লকের হামিরপুর ও দেপাল এলাকায়। অভিযোগ এই কারণেই কাজ বন্ধ করে দিচ্ছেন গ্রামবাসীরা। বিক্ষোভ বাড়তেই ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি সামাল দেন মন্ত্রী তথা বিধায়ক অখিল গিরি। কাজের গুণগত মান খারাপ হওয়ায় এবং যেখানে অভিযোগ উঠে আসছে যে ঢালাই ক্ষেত্রে যে সমস্ত ভাগগুলো দেওয়ার কথা সেগুলোর ক্ষেত্রে কিছুটা অসামঞ্জস্য দেখা যাচ্ছিল, তখনই গ্রামের মানুষরা দেখতে পান। তাই দেখতে পেয়ে কাজটিকে তারা বন্ধ রাখেন। 12 কোটি টাকা ব্যয়ে নির্মাণ হচ্ছে কংক্রিটের বীজ। গ্রামবাসীদের অভিযোগ, এত টাকা বরাদ্দ হওয়ার পরেও নিম্নমানের সামগ্রী ব্যবহার করে তৈরি হচ্ছে ব্রিজ। ভবিষ্যতে বড় কোনো দুর্ঘটনার আশঙ্কায় কাজ বন্ধ করে দেন গ্রামবাসীরা। এটা তো ঠিক নয়, যেটা কাজ হচ্ছিল সেটা ভুল, সেটাকে নিয়ে আমরা প্রতিবাদ করেছিলাম। আমাকে ভাই ফোন করে, আমি বাড়িতে ছিলাম, বাড়ি থেকে এসে আমি ফার্স্টে কাজ বন্ধ করি। আমি বন্ধ করে আমি সকলকে জানাই, প্রশাসনকেও জানিয়েছি, জেলা পরিষদ সভাধিপতিকেও জানিয়েছি। স্থানীয় তৃণমূল নেতা অনুপ মাইতিও স্বীকার করে নেন গোটা বিষয়টি। এলাকার বিধায়ক তথা কারামন্ত্রী অখিল গিরির আশ্বাস, গুণগত মান বজায় রেখে তৈরি হবে ব্রিজ। মানুষের খুব অসুবিধা। আমি এসে দেখলাম এলাকাবাসীর যা বক্তব্য সেটা কিন্তু একদম সঠিক, কারণ যেভাবে বালি, যেভাবে চিপস যেগুলো দেওয়া হচ্ছে এগুলো ঠিক নয়। ব্রিজ তৈরির ক্ষেত্রে গুণগত মান বজায় না থাকলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি বিজেপির। সেখানে ইঞ্জিনিয়ার 2 বছর বসে থাকবে, এখানে স্পটে ইঞ্জিনিয়ার থেকে কাজের সমস্ত সুপারভিশন যেন দেখে কাজ সঠিকভাবে রূপায়ণ হয়। কাজ বন্ধের পক্ষে, আমি জনপ্রতিনিধি হিসাবে কোনো বন্ধের পক্ষে নই। ব্রিজ তৈরির ক্ষেত্রেও কি দুর্নীতি? না হলে এত টাকা বরাদ্দ হওয়ার পরও কেন নিম্নমানের সামগ্রী? সামনে দেখার বিষয়, কবে এই ব্রিজ আবার নতুন করে কাজ শুরু হয় এবং কতটা মানুষের উপযোগী হয়ে ওঠে তা কিন্তু সময় বলবে। পূর্ব মেদিনীপুর রামনগর থেকে বিশ্বনাথ পণ্ডা, রিপাবলিক বাংলা।